যদি বোনকে নার্সিং হোমে নিয়ে যেতে লজ্জা করে তাহলে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি সব ব্যবস্থা করে দেবো। শুনুন, আপনারা দুজনে থাকুন, বাদ বাকি সব বাইরে যান, আমার কিছু কথা আছে। কি বুঝলেন ডাক্তারবাবু? না না, চুপ চুপ থাকবেন না, বলুন। আপনার বোন মা হতে চলেছে। আমি বারবার বলেছিলাম রজত ছেলেটা ভালো নয়। কোথায় কোথায় রক্তভাগী? তুই কি করলি? কি করলি? কি করলি তুই? চৌধুরী পরিবারের মুখে তুই চুল ঢোকালি? এখন মাত্র খারাপ মুখে মাখবার জন্য চুলকালিটা তো তুমি হাতে করে বয়ে এনে দিয়েছো। এখন বুঝতে পারছি, গোছায় গোছায় টাকার বিনিময়ে তুই তোর বোনটাকে নরকে পাঠিয়েছিলি। দাদা হয়ে তুই এটা করতে পারলি? চুপ করো মা, চুপ করো, প্লিজ চুপ করো। আমি কালই রজতের বাড়ি যাব এবং যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা আমি দিয়ে দেবো মা, আমি তোমার কথা দিচ্ছি। বিয়ে? একবার এদিকে এসো। না, যা বলার এখানেই বলুন। না, তুমি এদিকে এসো। বলুন। তুমি কি জানো পিউ মা হতে চলেছে? সেটা জেনে আমি কি করব? কি করবো মানে? তুমি এর জন্য তো আপনাকে আমি কয়েক লাখ টাকা দিয়েছি বড়দা। বরং ভালো নার্সিং হোমে নিয়ে যান পিউকে, 10,000 টাকা মতন খরচা করলেই। না, ওকে তোমার বিয়ে করতে হবে। এসো আমার সঙ্গে। হাতটা ছেড়ে দিন বড়দা। না, ছাড়বো না। হাতটা ছেড়ে দিন বড়দা। না, ছাড়বো না। হাতটা ছেড়ে দিন। যদি বোনকে নার্সিং হোমে নিয়ে যেতে লজ্জা করে তাহলে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি সব ব্যবস্থা করে দেবো। তুমি তাহলে ওকে বিয়ে করবে না? না। না বললে তো চলবে না, বিয়ে ওকে করতেই হবে। আমি বলছিলাম কি, তোমাদের অফিসের যে ছেলেটি। না, হয় না। আমি সবকিছু জেনে কি করে বলবো যে তুমি তুমি বরঞ্চ একবার রজতের বাবার কাছে যাও। না মেসদা, আমার জন্য তুমি ছোট হতে যাবে না। ছোট হওয়ার বাকি কে রেখেছো তুমি? এরপর তো আর পাড়ায় মুখ দেখানোও যাবে না। ঘরে যা। তুই যা ভালো বুঝেছিস করেছিস, এবার আমি যা ভালো বুঝবো তাই করবো। যা। কি করবেন আপনি? কি করব? যখন করব তখন বুঝতে পারবেন। আমার বোনের কোনো ক্ষতি হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। উনি যা বলছেন তাই কর, নইলে আমি কিন্তু তোকে বাঁচাতে পারবো না। উনি সিবিআই অফিসার, বাবু গুন্ডার কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য শুধু তুই নয় আমিও ফেঁসে যাব। কি প্রমাণ আছে যে আমার জন্য পিউ? প্রমাণ ছাড়া আমি এখানে আসিনি। ফরিদবাবু, টেবিলের উপর ছবিগুলো সাজিয়ে দিন।
তোমার চরিত্র আমি জানতাম, আর এও জানতাম যে কোনোদিন পিউয়ের সঙ্গে তুমি তোমার সম্পর্ক অস্বীকার করবে। আর সেই জন্য আমি একজন অফিসার, একজন ফটোগ্রাফারকে তোমাকে ফলো করবার জন্য পাঠিয়েছিলাম। এই ছবি দেখে প্রমাণ হয় না যে তুই চুপ কর। আমি কিছুতেই বুঝতে পারি না তুই নিজে মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের সর্বনাশ চাইছিস। রজত, এখনো ভালো চাও? আপনি দিনক্ষণ স্থির করুন। ও আপনার বোনকে বিয়ে করবে। না, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না তো ওর সঙ্গে মিশেছিলি কেন? বল কেন মিশেছিলি? আবার বলছি তোমার, বললাম তো না। তরিক বাবু, একে থানায় নিয়ে চলো। হ্যাঁ, ওকে নিয়ে যান। রজত রাজি হলো? না, ওকে পুলিশের হাতে দিয়ে এসছি। রাজি হলে তবে ওকে ছাড়া হবে। ওর বাবা কিছু বললেন না? ওর বাবার তো আমার সঙ্গে একই মত। যাকে তুমি পিউকে ডাকো তো। পিউ তো বাড়িতে নেই। তুমি বেরোনোর একটু পরেই তো কোথায় বেরিয়ে গেল। কোথায় গেল?